এটা নীলগিরি পর্বত, ভিউটা হচ্ছে অসাধারণ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এলাম তোমাদের কাছে একটা ঝাঁ চকচকে ভিডিও নিয়ে, আর একটা জায়গার সন্ধান দিতে যেখানে তোমরা একসাথে পেয়ে যাবে পাহাড়, সমুদ্র, ঝর্ণা আর জঙ্গল। ভাবছো তো মৌমিতা কি বলছে? আরে ঠিক বলছি। আমরা আজকে চলে গেছিলাম সেই পাহাড়ের সন্ধানে। আরে গেছিলাম কোথায় জানো? আমি নিজেও জানতাম না। আমার ননদ যেখানে থাকে সেই জায়গাটা এতটাই সুন্দর। বিয়ের 13টা বছর পর হঠাৎ করে একদিন কর্তামশাই বলল চলো যাই চন্দুদির বাড়ি। চন্দুদি মানে আমার ননদ দূর সম্পর্কে একজন ননদ, তার বাড়ি অনেক দিন ধরেই চন্দুদি যেতে বলছিল, কিন্তু আমাদের বিয়ে 13টা বছরে আর যাওয়ার সময় হয়ে ওঠেনি। যাই হোক, এটা আমাদের লাস্ট বছরের ক্লিপিং, মানে আমরা গেছিলাম জুলাই মাসে 2024-এ। তো গেছি, গিয়ে দেখে তো আমি জাস্ট অবাক। এত সুন্দর একটা জায়গা যেখানে একসাথে পাহাড়, সমুদ্র, ঝর্ণা, জঙ্গল সব কিছু দেখতে পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, এইদিকে পাহাড় ওইদিকে পাহাড়, সেই পাহাড়ের একদম চূড়ায় রয়েছে মহাদেব। হ্যাঁ, পাহাড়টার নাম হচ্ছে নীলগিরি পাহাড়, আর পাহাড়ের চূড়ায় আমাদের মহাদেব তার 5টা লিঙ্গ নিয়ে অবস্থান করছে। এত সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটার নাম সবাই চেনে পঞ্চলিঙ্গেশ্বর নামে। আর আমি যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে বালাসর। বালাসর তো আমরা সবাই জানি, কিন্তু বালাসরে যে কত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে সেটা থেকে মনে হয় আমরা অনেকেই অবগত নই। তোমরা চাইলে ঘুরে আসতেই পারো। আমাদের কলকাতা থেকে 6 ঘন্টার ডিস্টেন্স বালাসর। দীঘাতে যেতে যেরকম টাইম লাগে বালাসরে যেতেও কিন্তু সেরকমই টাইম লাগে। হোটেলের রেট কত সেটা হয়তো আমি ঠিকঠাক করে বলতে পারবো না, কারণ যেহেতু আমি ননদের বাড়িতে গেছিলাম, ননদের বাড়িতে ছিলাম, তাই জন্য সেইভাবে জানি না। তবে একটা জিনিস আমি ননদের কাছ থেকে জেনেইছি, যে তোমরা যদি টাউনে থাকো তাহলে হয়তো হোটেলের রেটটা একটু কম হবে। আর যদি কোনো স্পটের সামনে কোনো হোটেল নাও, যেমন ধরো এরকমই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে হোটেল আছে, বা দেবকুণ্ডের সামনে হোটেল আছে, বা সীতাকুণ্ডের সামনে হোটেল আছে, বা ভীমকুণ্ডের সামনে হোটেল আছে, বা চাঁদিপুরের সামনে হোটেল আছে, সেরকম যদি কোনো কিছু স্পটের সামনে হোটেল নাও তাহলে একটু চার্জেস হয়তো বেশি হতে পারে। আর সিজনেবল চার্জেস তো আপ ডাউন করে, সেটা তো তোমরা সবাই জানো। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমাদের নীলগিরি পর্বতের সামনে। এই দেখো কত সুন্দর নীলগিরি পর্বতটা। আর এই নীলগিরি পর্বত দিয়েই টোটাল 126টা সিঁড়ি পেরিয়েই কিন্তু আমাদের মহাদেবের কাছে যেতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা বন্ধুরা, আমরা মহাদেবের কাছে গিয়ে আর ভিডিও তুলতে পারিনি, কারণ ওখানে আর ভিডিও তোলা অ্যালাউ নেই। তবে আমি যে ভিডিও ক্লিপিংগুলো নিয়েছিলাম সেগুলো রিলস করার মতো নিয়েছি। পরবর্তীকালে সময় হলে আমি অবশ্যই রিলস করে তোমাদের কাছে যতটা সম্ভব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখো, এই যে 126টা সিঁড়ি আছে, এই 26টা সিঁড়ি পেরিয়েই কিন্তু মহাদেবের কাছে যেতে হয়। আর এখানে হচ্ছে মহাদেবের কাছে যাওয়ার আগে বজরংবলীর মন্দির আছে, যেখানে আমরা সবাই বজরংবলীকে পুজো দিয়ে তারপরে কিন্তু মহাদেবের কাছে গেছিলাম। তোমরাও কিন্তু সেটা করতে পারো, ঘুরে আসতেই পারো। খুব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা, ভালো লাগবে এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। 6 ঘন্টা রাস্তা, বেশি রকম খরচা নেই। পার হেড মোটামুটি তোমাদের যদি 7,000 হয় তাহলে তোমরা ভালো মতো করে বালাসরটা ঘুরে আসতেই পারবে। অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, তোমরা দেখতেও পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, একটু শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। আজকের জন্য আসছি তাহলে, টাটা, বাই বাই।